সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকে 16ই মে। আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এই মুহূর্তে আমি আছি মেসার্স ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো আজকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে হাটের বাজারের দাম জানাবেন যে হাটের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে। আজকে রসুনের বাজার দর কম নাকি বেশি, পেঁয়াজের দাম কম নাকি বেশি, সেটা আমরা বিস্তারিত পুরো ভিডিওতে জানবো। তো ভিডিওটি সকলে না টেনে পুরোপুরি দেখুন আজকের বাজার দর কেমন আছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? আজকে মে মাসের 16 তারিখ সকালবেলা। আজকে সকালবেলা যাও কাটা সাত করলাম, আমি এক আধটা কম বেশি বেচলাম। তো বাজারটা আসলেই মনে হয় 30টা 34-33টার মধ্যে থাকতে পারে। আজকে কত আছে বাজার? আমি এখন তো রাতে বিক্রি করছি 34-35টায় বিক্রি করছি। আজকে দু একটা কম হবে। আজকে কম হবে বাজার? জি জি, আজকে তো বাজার কম, এই যে গত 4-5 দিনের চেয়ে এক আধটা কম হতে পারে। আচ্ছা, এই যে কাটাইতেছেন এগুলো বিক্রি কত করলেন? এটা আমি বর্তমান 32 টাকায় বিক্রি করলাম। 32 টাকা বিক্রি করছেন এই ভাইয়ের কাছে? এই ভাইয়ের কাছে। ভাই কোথা থেকে আসছেন? আমি আজ শনিয়াকড়া থেকে আসছি। শনিয়াকড়া থেকে আসছেন? তো আমাদের চ্যানেল দেখা হয় ইনশাআল্লাহ আমি প্রত্যেকদিন দেখি। প্রতিদিন দেখে ভিডিও দেখে আসছেন? জি, আমার প্রত্যেক দুনো সাইডে দুইটা দোকান আছে, দুটোটা মোবাইলের মাঝে ওয়াইফাই লাইন আছে। আমি সারাদিন খালি মোবাইলে টিপি, আমার কামে মোবাইল টিপি। আমাদের ভিডিও দেখা হয়, থ্যাংক ইউ। প্রত্যেকদিন এমন কোনদিন মিস নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইগুলা কিনলেন কত? 32 টাকা 50 পয়সায়? 60 পয়সা 60 পয়সা, 32 টাকা 60 পয়সা। কমপ্লিট। আর 3 টাকা খরচা আছে। 35 টাকা পরে? হ্যাঁ, 35 টাকা রান্না বেশি, পাল্লা 200 টাকা। পালা 200 টাকা বেচেন, মানে 40 টাকা। 40 টাকা বিক্রি করি। আচ্ছা, 1 কেজি পলি কিনতে হলে 300 টাকা লাগে। মানে কোনো মিল নাই ইনকামের লগে, মানে বেচা কেনার কোনো মিল নাই, বেনিফিট নাই, কোনো বেনিফিট হয় না। দোকানে বিক্রি কেমন হয়? এ কত 100-200 কেজি বেচতে পারি, তো 200 কেজি বেচে কত 5 টাকা করে টিকলে কত 1000 টাকা টিকে, এরকম। অত আমার কিছু না। এর জন্য কারেন্ট বিল আছে, দোকান ভাড়া আছে, ব্যানার ভাড়া আছে, বিভিন্ন খরচা মরচা আছে। 500-600 টাকা মোটামুটি হয়, এরকমই, এর বেশি টিকে না। খরচ আছে তো ভাই। আচ্ছা, কত বস্তা নিলেন? আচ্ছা, কেন 15 বস্তা। 15 বস্তা। ভাই এই যে আসলো, আপনার ভিডিও দেখে নাকি? হ্যাঁ, অবশ্যই বিজনেস বাংলা উনি দেখে, অনু ভালো লোক, আমার কাছে বড়ই মাল নেয়, আমি দেওয়ার জন্য চেষ্টা করি। যা কাস্টমারদের ঢুকিয়ে আমার আসলে আপন ভাইয়ের মতন সবাই মনে করে। আসলে যাখানে মধু আছে ওখানেই মাছি যায়। তবে এখানে আমার একটা কথাই হলো, এখন বর্তমান যে কৃষকের পরিস্থিতি, ঈদের সামনে যদি আসলে আমি বলছিলাম যে 38-40টা হতে পারে, এখনো বলা যায় না। 10 দিন মাঝে বা 8 দিন মাঝে আছে বা 9 দিন মাঝে আছে, বাজারটা কি হয় এখনো বলা যাচ্ছে না। তবে আমার মনে হয় যে 1-1 দিন বাদে বাজার আবারও বাড়বে, 1-1 দিন পরে বাজার আবারও বাড়বে। তো ঈদের যে 15 দিন পরে 38-40 টাকা হবে বাজার, এটা 100%। তবে এখন কৃষকের জন্য এই যে বা ব্যাপারীর জন্য এই যে বস্তাটা হয়েছে 17 টাকার বস্তা হয়েছে, এখনো বর্তমান 60-70 টাকা এখনো আছে, এখনো 60-70 টাকা। আমি কিন্তু সরকারের কাছে আবেদন করছিলাম এই মেল কারখানা আসলে কোথায় আছে, এটা কেন সিন্ডিকেট করে এত দাম হলো। একটা জিনিস যদি এই বস্তাটা যদি 17 টাকা যায়, 60-70 টাকা হতে পারে, তাহলে পিজে যদি 1 টাকা 2 টাকা বাড়ে, 5 টাকা বাড়ে, সেজন্য তো মাথা হটায় কেন? সেজন্য আমি বারবার বলতেছি এই মেল কারখানা কোথায় আছে, মেল কারখানায় যায় আপনি অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই 17 টাকার বস্তায় 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে এই 60-65 টাকা 70 হলো কেন? সেই জন্য আমি সরকারের কঠোর নজরদারি রাখতে করি এই মেল কারখানার দিকে, যাতে তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। নলে পারে 20 টাকা করা হোক, বস্তাটা 25 টাকা করা হোক। এই 17 টাকার বস্তা তো আর এই 60 টাকা 65 টাকা হয় না। এই বস্তাটা আসলে 20 টাকা 25 টাকা করলে কোনো সমস্যা হতো না। সেই জন্য আমি আরেকটা কথা বলি যে পাবনার মাল আছে, এইটা কত বিক্রি করছেন? পাবনার মাল আছে আমি 34 টাকা চাচ্ছি, এখন 2 একটা কম বেশি বেচবো এইটা। তো ভাই এখন ব্যাপারীরা বলতেছে যে আসলে তাদের লস হইতেছে, ব্যাপারীরা। জি জি, আমাদেরকে বলে ভাই আমরা শেষ। ব্যাপারীরা আসলেই গতকাল পরশু যে বাজার গেছে, আজকে হারে 2 টাকা লস যাচ্ছে। তো লসটা আসলেই আমাদের কৃষকের কারণে হচ্ছে। কৃষকরা আসলে হাটে বাজারে আমদানিটা বেশি করে ফেলায়, যার জন্য আমদানির কারণেই একটু বাজার স্থিতিশীল হয়েছে।
তো বাজার কিন্তু বাড়বে। আমি কৃষক ভাইদের বলি, আপনার কোনো টেনশনের কারণ নাই, বাজার বাংলাদেশে পিস হবেই। আমি তো বলছি 60-70 টাকা বাজার হবে 100%। সেটা 3 মাস পরে হইলেও হবে। হ্যাঁ, 2 মাস পরে হলেও হবে, 3 মাস পরে হলেও হবে, বাদলা 3 মাস হলেও হবে। 60-70 টাকা বাজার হবে। পিস বাজার যেভাবে পৌঁছতেছে বাজার 100% হবে। আপনার নিশ্চিত থাকেন। আপনার চাতাল পরিদর্শন করেন, চাতালের পিস ঠিক আছে কিনা, যেখানে বাতাস ঢোকে না চাঙে বাতাস ঢোকার ব্যবস্থা করেন। শুধু কারেন্টের বাতাসে আশায় থাকেন না, বেড়া টেড়া কাটিয়ে বানিয়ে ছুঁড়ে বাতাস প্রবেশ করার ব্যবস্থা করেন, যাতে পিস ভালো থাকে। আমার ঘরে আমদানি দেখতেছি কম। হ্যাঁ, আমদানি যা কম বেশি আছে স্বাভাবিক। এই দেখেন পিস, দেখেন আমার ঘরে মধুখালী, ফরিদপুর, রাজবাড়ী, বিভিন্ন জায়গার আছে, পাবনা, ভ্যারাইটি জায়গার পিস আমার কাছে আছে। আচ্ছা, সেই জন্য আমি বলতেছি কাস্টমার যারা নিতে চায় মেসার্স ইসলাম ট্রেডার্সে চলে আসেন। আমি বিজনেস বাংলার পক্ষ থেকেই বলছি, আমি 1 টাকা 2 টাকা কমে আজকে পিস দিয়ে দেবো, সমস্যা নেই যদি আসে। হ্যাঁ, যদি আসে আমি 1 টাকা 2 টাকা কমে আজকে পিস দিয়ে দেবো। কারণ যদি বিজনেস বাংলা টিভি দেখে আসে, এই জন্য আমি বলছি বারবার কথাটা। আচ্ছা আচ্ছা, আইসা বলতে হবে না, আইসা বলতে হবে যে আমি বিজনেস বাংলা টিভি দেখি, আমি ওর জন্য 1 টাকা ছাড় দিয়ে দেবো, 2 টাকাও ছাড় দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার ভিডিও দেখে ভাই? অবশ্যই ভিডিও দেখে, আমি সেই জন্যই বারবার বলতেছি। আর আপনারা কোনো টেনশন করবেন না। আর আমার কাছে একটা কথাই, কৃষকদের, আমার কৃষক যদি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকবে, এবং এই সার বিষ এভরিথিং এর দাম কমাতে হবে। এখন গরু কোরবানির সামনে এই কৃষকরা কিভাবে গরু কোরবানি দিবে, সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে সেনাবাহিনী প্রয়োগ করা হোক, যাতে করে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হয়ে যাক। আমি কোনো সন্ত্রাস দেখতে চাই না, কারো মার বুক খালি দেখতে চাই না। এই ঈদের সামনে কেউ যেন রাস্তাঘাটে নেশা করে টাকা পয়সা না নিয়ে যায়, সেদিক সরকারকেই খেয়াল রাখতে হবে। সেজন্য বেশি বেশি পুলিশ, আনসার এবং সেনাবাহিনী পথে পথে মোড়ে মোড়ে হাটে হাটে নিয়োগ করতে হবে। এসব কথা তো সব সময় কারো মনেও থাকে না। সেটা আছে সংসার নিয়ে সব মারামারি, জর্গা বিপদ, এই কিরা কি করলো কি না করলো, এইটাই নিয়ে কিরা কোন পথ পাবে, এইসব নিয়ে আছে। কিন্তু কৃষক এবং জনগণের কাছে কেউ তো আসলে সুখবরটা পৌঁছাতেছে না, কেউ কৃষকের পাশে থাকতে চাচ্ছে না। সেই জন্য আমি বারবার বলতেছি, আপনারা কৃষকের সাথেই থাকেন, কৃষকের পাশেই থাকেন, ব্যবসায়ীর পাশে থাকেন, আপনাদের সুফল হবেই। কৃষকের সুফল হবে, আপনাদেরও সুফল হবে। এটাই আমার কথা। আচ্ছা, এইটা কত বিক্রি করছেন ভাই? এটা বেচবো ভাই 33-32, যা কয় বেচবো ভাই আজকে বেচবো ভাই। আচ্ছা, আর রসুনের বাজার কত আজকে? রসুনের বাজার আমি 60 টাকা, 65 টাকা, 50 টাকা বিক্রি করছি। এটা তো শরীয়তপুরে? হ্যাঁ, ওটা শরীয়তপুরে 60 টাকা দাম। 60 টাকা দাম। 60 টাকা। এই দিয়ে। আচ্ছা, এই অবস্থা ভাই, এই অবস্থা। এখন ব্যাপারীরা হতাশায় বেশি। এখন ব্যাপারী আসলে হতাশ হচ্ছে যে বাজার আবারও 1000 টাকা হয় কিনা, সেজন্য হতাশের মধ্যেই আছে। কিন্তু না, বাজারে 1000। ওনারা ধরেন হাটের বাজারে আজকে 1200 কিনলে কালকে 1150 হয়ে যায়, এরকম হয়ে যায়। এই জন্যই তো ব্যাপারীরা আসলে ভয় খাচ্ছে। তো আসলে আপনারা একটু দেখে শুনে পিস কিনবেন। আপনারা নিজের টাকা পরে কেন দিবেন? আপনার ভয়ের কোনো কারণ নাই, বুঝে সুঝে কাজ করবেন, তাতে লাভ হবে। হাটে যা পরিস্থিতি বুঝবেন, তারপরে পেঁয়াজ কিনবেন, হুট করেই পিস কিনবেন না, তাহলে লস খাবে। তাহলে লস খাবে আর আশা থাকে, লসের আশা থাকে। ফোন আসতেছে ভাই। জি জি জি, সকালে সবাই দাম জানতে চায়। জি 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 জি। যাই হোক, আরো 1 মিনিট 2 মিনিট শেষ করবো। তো এখন কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলবেন? কৃষক ভাইদের একটাই আবেদন আমার সরকারের কাছে, সার বিষ কীটনাশক এভরিথিং এর দাম কমাতে হবে। আর কৃষককে আসলে নিজের ছেলের মতন দেখতে হবে, যাতে এরা ঠিক মতন বাংলাদেশে কৃষিকাজ করে একটু সুফল হতে পারে। আজকাল তো সবাই লাভের জন্যই কাজ করে, সেই কৃষকও যাতে ভালো থাকে সেদিক খেয়াল করতে হবে। আমার দোকানের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স। শ্যামবাজার, ঢাকা। প্রোপাইটার জাকির ভাই, পরিচালনা আছে রুহুল ভাই, আমি আক্কাস ভাই আছি। মোবাইল নাম্বার 0172183612, এটা আমার মোবাইল নাম্বার। তো বাংলাদেশের কৃষক ভাই যে যেখানেই থাকেন ভালো থাকেন, অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। এটা এখন ভাইয়া সবচেয়ে ভালো আছে কোনটা আজকে? আমার সব পিজি ভালো, ঘরে যা আছে সব পিজি ভালো, সবই ভালো। এই কোনারটা কত করে এইটা ভাই? এটা 34 টাকা ভাই। এইটা 34 বিক্রি করবেন? 34-33 টাকা বেচবো, 34-33 টাকা বেচবো। 33 হলে বিক্রি করবেন? জি জি। আবার দামাদামি করলে আরো কমে দিয়ে দেন? হ্যাঁ, দামাদামি করলে কম দেবো না, কিন্তু 33 টাকা বেচবো। এইটা না, মাল কম বেচবো, 12 মাল 12 । আমার প্রত্যেকটা মালই ভালো আছে আজকে না, প্রত্যেকটা মালই ভালো। তো
তবে আমি আশা রাখি যে যে ক্রেতা আসে, আসলেই আমি বারবার বলি বিজনেস বাংলা টিভি দেখে যদি আসে বলে যায় আমি আইসি, তার জন্য 58 টাকা 2 টাকাও ছাড় আছে, সমস্যা নেই। তাই না? জি 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 জি, আইসা বলতে হবে না? হ্যাঁ বলতে হবে। আচ্ছা আচ্ছা। এই যে একটা পাবনার মাল, এটা 32-33 সালে বেচবো, কিন্তু আসলে দাম বলতেছে না, আমি 34 টা দাম বলতেছি। এটা 32-33 যা কয় বেচবো, এইটা আজকে? হ্যাঁ বেচবো আচ্ছা। বেচবো। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের চ্যানেলে সবসময় কথা বলার জন্য। তো ভাই আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকে সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যারা দেখতেছেন। হাটের বাজার থেকে যারা দেখছেন প্লিজ দয়া করে সকলে জানাবেন হাটের বাজার আজকে কত চলছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।